বিগত ১৫ বছর যাবৎ শেখ হাসিনার সরকারের আমলে প্রত্যেক বছরে জানুয়ারি মাসের ১ তারিখে বইয়ের একটি উৎসব হয় এবং সেখানে আমাদের ছোট্ট সোনামণিদের বই দেওয়া হয়। আমরা যখন ছোটোবেলায় বই হাতে পেতাম আমাদের যে খুশি লাগতো সেটা কিন্তু আমরা সবাই জানি, এবং বইয়ের যে গন্ধ সেটাও কিন্তু অত্যন্ত মধুর লাগতো। এবং বই নিয়ে যখন স্যার আমাদেরকে নাম ধরে ধরে বই দিত এবং বই নিয়ে বাড়ি আসতাম খেলতে খেলতে এবং নাচতে নাচতে। এবং এই বইটার মলাট তৈরি করতে হবে, এই বইটার মলাট কে তৈরি করে দেবে, কাগজটা কোথা থেকে নিব, কাকে আমরা বাসায় নিয়ে আসব। রাত্রিবেলা আমরা কিন্তু চাদর মুড়ি দিয়ে সেই বই আমরা কম বেশি সবাই ঘ্রাণ নিতাম এবং মলাট তৈরি করতাম। এবং যেদিন বই দিবে তার আগের রাত্রে আমাদের একটা প্রিপারেশন ছিল অন্যরকম, এবং আমরা বই নিয়ে হাসতে হাসতে খেলতে খেলতে বাসে আসতাম। কিন্তু বিগত ১৫ বছরে এই বই উৎসব এই বছরে তা ম্লান হয়ে গেছে। বাংলাদেশে গত সরকারের পতন হয়েছে, এই বইটাও শেষ পর্যন্ত শিশুদের, কোমলমতি শিশুদের হাতে তুলে দিতে পারেনি বর্তমান সরকার। মাত্র যেখানে সারা বাংলাদেশে ৪০ কোটি বইয়ের প্রয়োজন হয় সেখানে মাত্র ৪ কোটি বই ছাপিয়ে দিয়েছে এবং তাদের হাতে পৌঁছেছে ৪ কোটি। এখন হয়তো অনেকেই বলবেন যে আগে বইগুলো ভারত থেকে প্রেস করা হতো, সেখান থেকে পাবলিশ করা হতো, সেখান থেকে ছাপানো হতো। এবার কিন্তু ভারত অংশগ্রহণই করেনি, কারণ ভারতের সাথে বাংলাদেশের যে জনগণের এবং সরকারি পর্যায়ে যে ধরনের বাকবিতণ্ড চলছে তা অত্যন্ত অন্য সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। যাই হোক, সরকারের উচিত ছিল এই বইটা সঠিক সময়ে তাদের হাতে পৌঁছে দেওয়ার, এবং এই বইটা জানুয়ারি মাসেও শেষ হবে না, ফেব্রুয়ারি মাসেও হবে কি তা জানি না। অনেকেই বলছে মার্চ পর্যন্ত লেগে যাবে। তাহলে বই যদি মার্চ পর্যন্ত লেগে যায় তাহলে কি বেহাল দশা হবে পড়াশোনার, সেটা আপনি বুঝতে পারছেন। এবং প্রথম ফার্স্টে বই দেওয়া হয়েছে ক্লাস 1, 2, 3 যতটুকু আমি জানি। তাহলে তাদের কি এই জিনিসটা বিবেচনা করা উচিত ছিল না যে ছাত্ররা আন্দোলন করলো এবং যে ছাত্ররা আন্দোলন করে তাদেরকে ক্ষমতায় বসালো, মোহাম্মদ ইউনূস সরকার এখন ক্ষমতা পরিচালনা করছেন, তিনি এই বইগুলা মানুষের হাতে বা কোমলমতি শিশুদের হাতে তুলে দিতে পারলো না? তাহলে তো মানুষ বলা শুরু করবে যে আগেরটাই ভালো। এটা কিন্তু খুবই খারাপ কথা। আপনার এমন কোনো কাজ করতে হবে যেন আগেরটা মানুষ আসলে ভুলে যায়। তা একটা প্রশ্ন হচ্ছে, ট্রেন যখন চলতে শুরু করে বা ট্রেন যখন ব্রেক দেয়, ব্রেক দিলেও কিন্তু ট্রেন কিছু সময় চলে যায়, বা ট্রেন যদি থামানো হয় মানুষ কিন্তু ঠিক পায় না যে ট্রেনটা এখন থামানো হয়েছে। তো এই সরকার এই ১ কাজ অন্তত সুন্দরভাবে যদি কমপ্লিট করতো তা তো জনগণের মনে একটা স্বস্তি আসতো। এখন তো অনেকেই বলবেন যে ভাই আপনি তো এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন। না ভাই, আমি এমন কোনো লোক না যে আমার কথা সব জায়গায় মন্ত্রণালয়ে বা সবাই আমার কথা শুনে বা সেটা লিপিবদ্ধ হয়, এমন কোনো লোক না। আমার জায়গা থেকে আমি সরকারের একটা সমালোচনা করছি, যাতে এই ধরনের ভুলভ্রান্তি, এই ধরনের কার্যকলাপ সামনে না হয়। কারণ সরকারের সমালোচনা তো জনগণই করবে। সমালোচনা করলেই কিন্তু একটা পিওর জিনিস চলে আসে। ধরুন আপনার বাসায় আপনার ছোটো ভাই কিংবা আপনার বড় ভাই ভুল করতে পারে, সেটা কিন্তু আমরা পরিবারের সবাই সমালোচনা করি। সমালোচনা করেই কিন্তু সে ভুল থেকে তাদেরকে আমরা উদ্ধার করি, সে ভুলে যেন সে না যেতে পারে। তো ঠিক তেমনই শেখ হাসিনার সরকারের আমলে ১৫ বছর যাবার একটা বই উৎসব হতো ভাই, সেই উৎসবটা হলো না ভাই। ভাই আপনি চিন্তা করে দেখেন, এটা কি বলবেন আপনি? যে ছাত্রদের আন্দোলনে তারা ওখানে বসলো, তাদের হাতে বইটা আমরা পৌঁছে দিতে পারলাম না। এখন তো সরকারের পক্ষ থেকে অনেক কথাই বলবে যে আমরা এটা করতে পারিনি, এটা করতে পারিনি, ওটা করতে পারিনি। ৫ তারিখে সরকারের পতন হয়েছে, যখন একটা প্রেসের সাথে কন্ট্যাক্ট হয় ৪০ দিনের মধ্যে সে বইগুলা ফিরে আসে বা
যিনি প্রেসে দেয় 40 দিনের ভিতরে সে বইগুলো আসে। আমাদের বাংলাদেশের বই কখনো কিন্তু মালয়েশিয়া থেকেও ছাপানো হয়েছে, কারণ এটা ইন্টারন্যাশনালি দর কষাকষি হয়, ইন্টারন্যাশনালি এর কে বই নেবে, কে বই ছাপাবে সেটা করা হয়। তো এবার যেহেতু ভারত সেখানে পার্টিসিপেশন করেনি, বাংলাদেশে অনেক উন্নত মানের ছাপাখানা আছে, প্রেস আছে, তো এটা কোন ধরনের ব্যাপার বা কোন ধরনের কাজ হলো ভাই? আপনি একটু চিন্তা করে দেখেন। আলোচনা সমালোচনা কিন্তু থাকবেই, আলোচনা সমালোচনা করার পরেই কিন্তু একটা পিওর জিনিস উঠে আসবে। তো এটাকে একটা ব্যর্থতা নয় এই সরকারের, যে বই যদি এখন আরও 2 মাস পেছিয়ে যায়, তাহলে তারা পড়াশোনা করবে কখন, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে কখন, আর কি করবে কখন? এমনিতেই আমাদের যে শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা, তো বিগত সরকারের সেই জিনিসটাও এই সরকার ধরে রাখতে পারলো না। ভালো থাকবেন সবাই।